আহলে সুন্নাত ওয়াল জামাতের থাকে তার অনুবাদকে পড়তে হবে। যদি 72 বিদাতি দলের অন্তর্ভুক্ত থাকে, নতুন আকীদা পোষণকারী থাকে, কাদিয়ানির তরজমা থাকে, জামাতে ইসলামীর তরজমা থাকে, তাদের করা অনুবাদ কুরআনুল কারীমের পাঠ করা যাবে না, বিশ্বাস করা যাবে না। কারণ তাদের অনুবাদকে বিশ্বাস করলে ঈমান চলে যেতে পারে। আর ঈমান যদি বাঁচাতে হয়, আর কুরআনুল কারীমকে যদি আপনি সঠিকভাবে বুঝতে চান, যেইভাবে আল্লাহ বুঝাতে চেয়েছেন, আল্লাহর কসম খেয়ে বলি, এই পৃথিবীর মাটিতে কুরআনুল কারীমের এমন একটি অনুবাদ রয়েছেন, যেই অনুবাদের নাম হচ্ছে কানজুল ঈমান। এই কানজুল ঈমান পড়েন, পৃথিবীর সমস্ত মুতারজাম তরজমা এক পাল্লাতে, ইমাম আহলে সুন্নাতের তরজমা কানজুল ঈমান এক পাল্লাতে। সারা পৃথিবীর তরজমা পড়তে গেলে ভুল পাওয়া যায়, ত্রুটি পাওয়া যায়। ইমাম আহমদ রাজার তরজমাতে আজ পর্যন্ত কোনো ভুল পাওয়া যায়নি। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই কথা আপনাকে এই জন্য বলছি, লাখ লাখ কিতাব লেখা হয়েছে। আজকে এই জালসাতে মুফতি জুবের সাহেব কিবলা, মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব, তিনারা অনেক কিতাব লিখে রেখেছেন, পয়সার অভাবে ছাপাতে পারে না। আর ফ্রিতে বই ছাপিয়ে মানুষকে দিয়ে বেড়ায়। আর মানুষ মনে করে বাপরে বই তো হাদিস আছে, হাদিসটি সহি। তবে একটি কথা মনে রাখবেন ব্রাদার ইসলাম, মুসলমানের মধ্যে ফিতনা তৈরি করার জন্য একজন ইহুদির এজেন্ট, যার নাম হচ্ছে নাসিরউদ্দিন আলবানী, তাকে খরিদ করে নবী মুস্তাফার অসংখ্য সহি হাদিসকে জাল বানানো হয়েছে, আর অসংখ্য দুর্বল হাদিসকে সহি বানানো হয়েছে। এই জন্য আপনাকে কোনো বাতিল ফিরকার লোক কোনো যদি কিতাব দেয়, কোনো যদি কুরআনুল কারীমের তরজমা দেয়, সেটা নেওয়া যাবে না, সেটা পড়া যাবে না। কারণ তাদের অনুবাদে এমন কুফরি রয়েছে, ঈমান চলে যাবে। আপনাকে দেখতে হবে কিতাব লিখনেওয়ালা মুস্তাফার वफादार কিনা। যদি নবীর वफादार সুন্নি জামাতের থাকে, তার অনুবাদ পড়া যাবে। যদি 72 জাহান্নামী ফিরকার থাকে, তার অনুবাদ পড়া যাবে না। কথা বুঝতে পেরেছেন বাবা? একটু আস্তে করে বলেন তো সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে কয়েকটি আকীদা পেশ করব বাবা। আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। এখন আপনাকে বলতে চাই বাবা, আল্লাহকে ভয় করতে হবে, সত্যবাদীর সঙ্গী হতে হবে নাকি? আল্লাহকে ভয় করতে হবে, সত্যবাদীর সঙ্গী হতে হবে। এখন আপনারা বলেন, যদি কোনো বক্তা, যদি কোনো মুফতি, যদি কোনো ইসলামিক স্কলার কোরআন হাদিসের নামে মিথ্যাচার করে, তাহলে তার চাইতে বড় মিথ্যুক কেউ হতে পারে? কথা বলতে হবে। আপনি মিথ্যা বলছেন জমির কারণে, কেউ মিথ্যা বলছেন সম্পদের কারণে, কেউ মিথ্যা বলছেন ইজ্জত বাঁচানোর কারণে, কেউ মিথ্যা বলছেন কারোর ক্ষতি করার জন্য। কিন্তু কেউ যদি মৌলবি সেজে, মাওলানা সেজে নবী মুস্তাফার হাদিসের নামে মিথ্যাচার করে, ওর চাইতে বড় মিথ্যাবাদী কেউ হতে পারে? জোরে বলেন, হতে পারে? কেউ হতে পারে না। তাই বিরাদর ইসলাম, আজকে সকলের হাতে রয়েছে মোবাইল, আর এই মোবাইলের মধ্যে অনেক ফতোয়া ভরা আছে। একজন ব্যক্তি যদি জিজ্ঞাসা করে যে অমুক ফতোয়াটা কি হবে, তো অমুক ফতোয়া বয়ান করনেওয়ালা যদি 7 জন থাকে, তো 6 জনই হচ্ছে ভুল, 6 জনই ভুল। আপনি দেখবেন একজন মৌলবি বলছেন টুপি পরে নামাজ পড়ো, আর একজন মৌলবি বলছেন না পড়লেই হবে। একটা মাসলা যখন দেখবেন, তো 7 জন মৌলবি 7 রকম, যটা মৌলবি দেখবেন তই রকম, কিন্তু সকলের দাওয়া হচ্ছে যে আমরাই জান্নাতি, আমরা সহি আকীদার লোক, আমরা সঠিক আকীদার লোক। আজকে যদি কোনো ব্যক্তি, কোনো মাস্টার, কোনো ডক্টর, কোনো ইঞ্জিনিয়ার, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস
যদি বিশাল বড় একটি মাহফিল কায়েম করে আর সুন্দর একটা লেবাস পরে চলে আসে, আসার পর দু চার জনকে কিনে নিয়ে 10-12টা করে প্রশ্ন দিয়ে দেয়, আর তারা স্টেজে প্রশ্ন করবেন, মৌলভী সাহেব আগেই প্রস্তুতি নিয়ে এসে তার উত্তর যদি দিয়ে দেয়, 10টা লোক মনে করবে এ আর দল জান্নাতে। হয় কি হয় না বাবা? 10টা লোক বলে এ আর দল জান্নাতে। তো মানুষকে আপনি যাচাই কিভাবে করবেন জান্নাতি দল কোনটি? আজ থেকে আমরা নয়, আমরা নবী মুস্তাফার জামানা থেকে রয়েছি। আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি, সুন্নি জামাত জান্নাতি। এটা আপনাদের সম্মুখে আমরা বক্তব্য রাখি, আপনাদেরকে বলি, চ্যালেঞ্জ পর্যন্ত দেওয়া হয়, কিন্তু সব দল নিজেকে জান্নাতি বলে। তবে আলহামদুলিল্লাহ, জান্নাতি দল যদি দেখতে চান, জান্নাতীকে আর জাহান্নামীকে এটা যদি আপনি বুঝতে চান, আপনি তাদের বক্তব্য শুনেন। যাদের বক্তব্য শুনে মুস্তাফার মোহাব্বত বৃদ্ধি পাবে, যাদের বক্তব্য শুনে ইশকে রাসূল মজবুত হয়ে যাবে, যাদের বক্তব্য শুনে মানুষের ঈমান তাজা হয়ে যাবে, ওই মৌলবীর দল হচ্ছে জান্নাতি দল। কথা বুঝতে পেরেছেন বাবা? একজন ব্যক্তি বলছেন বক্তব্য দিলাম এক জায়গায়, হুজুর বক্তব্য তো দিয়ে দিলেন, আপনারটি শুনলাম তো মনে হচ্ছে আপনি সঠিক, আর অন্যদিন অন্য মৌলবী আসবে তো শুনবো তো মনে হচ্ছে উই সঠিক। হুগলিতে এই কথা একজন আমাকে বলল, তো আমি ওকে বললাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক মানুষকে যদি ইলম না দিয়েছেন, তবে প্রত্যেক মানুষকে আল্লাহ পাক স্বাভাবিক জ্ঞান দিয়েছেন, হক বাতিলকে চিনার ক্ষমতা দিয়েছেন। আজ পৃথিবীর মাটিতে আমি কিতাবের হাওয়ালা দিচ্ছি না, এখন কিতাব যদি খুলতে আরম্ভ করি, কিতাবের হাওয়ালা যদি দিতে আরম্ভ করি, কেউ হয়তো মনে করতে পারে মুফতি সাহেব তো এমনি কিতাবের নাম নিয়ে বলে দিল। আপনাকে বলি ইউটিউব খুলেন, ইউটিউবের মধ্যে বক্তা পাওয়া যায়। কেউ বলছেন নবী কবরে মরা মানুষ পড়ে আছে, কেউ বলছেন নবী কিয়ামতে কোনো উপকারে আসবে না, কেউ বলছেন নবীর বাপ মা জাহান্নামে যাবে, কেউ বলছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, কেউ বলছেন নবী ইলমে গায়েব জানতো না, কেউ বলছেন নবীকে পিঠ পিছনের খবর ছিল না, কেউ বলছেন নবী আমাদের ভাইয়ের মতো, কেউ বলছেন নবীর সম্মান ভাইয়ের মতো করতে হবে। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই পৃথিবীর মাটিতে মাত্র একটি জামাত, যার নাম হচ্ছে সুন্নি জামাত। সুন্নি জামাতের আলিম ওলামার বক্তব্য শ্রবণ করেন, তাদের বক্তব্যের মধ্যে না নবীর তাওহীন পাওয়া যাবে, না ওলির তাওহীন পাওয়া যাবে। যাদের বক্তব্যের মধ্যে নবী ওলির তাওহীন থাকে না, কোন গান থাকে, তারাই হচ্ছে হকপন্থী। জোরে বল সুবহানাল্লাহ। এর চাইতে সোজা উপায় আর আছে বাবা একজন সাধারণ পাবলিকের বুঝার জন্য? এর চাইতে আছে? একজন ব্যক্তি আমার কাছে আসলো, আমি তাকে বক্তব্য শোনালাম, এই বক্তব্যটা শুনো। বলছেন নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতে নিজেই টেনশনে থাকবে, তা আমাদেরকে কি বাঁচাবে? নবী তো তিনার স্ত্রীকে চিনতে পারবে না। আমি তাকে দেখালাম যে দেখ, আর বলো যেই মাওলানা এই বক্তব্য দিচ্ছে, তোমার ঈমানে হাত রাখো আর বলো তোমার ঈমান কি বলছে, এই মৌলবী ঠিক? তো সে বলছে হুজুর এ তো অনেক সুন্দর সুন্দর বক্তব্য দেয়, এক একটা ভুল হতেই পারে। নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, যাকাতের কথা বলে, এক একটা ভুল হতেই পারে। আমি বললাম শুনো, ভুল যদি এটা হয়, তুমি জাহাঙ্গীর আলমকে গালি দিলে, জাহাঙ্গীরের কাছে ক্ষমা চেয়ে নিলে, মামলা শেষ। আপনাকে এক থাপ্পড় মেরে দিলাম, আপনি আমাকে মেরে দিলেন, এক অপরকে ক্ষমা করে দিলেন, মামলা শেষ হয়ে গেল। ভুল যদি আপনি চুরি করে থাকেন, আপনি যদি কাউকে হত্যা করে থাকেন, বড় বড় পাপ আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? এই জোরে বলেন, পারে কি পারে না? যদি আপনি কোরআন হাদিস খুলেন, সর্বপ্রথম কোরআনুল কারীমের পর যেই কিতাবটির মর্যাদা বুখারী শরীফ, এই বুখারী শরীফের মধ্যে হাদিস, মহান রব্বুল আলামিন 100 জনের হত্যাকারীকে ক্ষমা করেছে। কত জনের হত্যাকারী জোরে বলেন? একজন ব্যক্তি 99 জনকে হত্যা করেছেন। একদিন চিন্তা করলো আমি আর কত মানুষকে মারবো, একটু তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আমাকেও তো মরতে হবে। রাস্তাতে বেরিয়ে গেছেন, একজন মুরব্বীর সঙ্গে সাক্ষাৎ, ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ, হুজুর আমি 99 জনকে হত্যা করেছি, এখন আমি ক্ষমা চাই, তওবা করতে চাই,
আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? ওই ব্যক্তি বলছে একজন দুইজন নয় 99 জন, আল্লাহ ক্ষমা করবে না? তো ও বলছে আল্লাহ যখন ক্ষমা করবে না তো তোকেও ছাড়বো না। তালোয়ার বের করলে তারও গলা কেটে দিলেন, 100 জন হয়ে গেল। 100 জনকে হত্যা করার পর রাস্তাতে আবার চলে যাচ্ছেন একজন ভালো মাদ্রাসার ভালো শিক্ষকের সঙ্গে সাক্ষাৎ, একজন আলিমের সঙ্গে জানকারী। বলছেন হুজুর আমি 100 জনকে হত্যা করেছি, এখন আমি তওবা করতে চাই, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? তো ওই লোক আলিম সাহেব বলছেন যে যাও, শুনো তোমার হত্যা করা শেষ আছে, আমার আল্লাহর রহমতের শেষ নাই। অমুক গ্রামে চলে যাও, আল্লাহর কিছু আবিদ বান্দা আছে, আল্লাহর কিছু ওলি নেক বান্দা আছে, তাদের কাছে গিয়ে তওবা করে নাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের কাছে গিয়ে তওবা করো, ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা করে দিবে। রাস্তাতে বেচারা বের হয়েছেন খুশি খুশি, আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করে দিবে, বিশ্বাস রেখে চলতে আরম্ভ করেছে। মাঝামাঝি রাস্তাতে যখন উপস্থিত হয়েছে, হযরতে মালকুল মউত এসে তার আত্মাখানা কবজ করে নিয়েছেন। রাস্তাতে মারা গেল, এখন পর্যন্ত সেখানে পৌঁছায়নি যেখানে গিয়ে তাকে তওবা করতে বলা হয়েছিল। রাস্তাতে যখন মারা গেছেন, উঠান বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতের ফেরেশতা এসেছে, জাহান্নামের ফেরেশতা এসেছেন। জান্নাতের ফেরেশতা বলছেন 100 জনকে হত্যা করেছে, তবে তওবা করার জন্য আল্লাহর নেক বান্দাদের নিকটে যাচ্ছিল, আল্লাহর ওলিদের নিকটে যাচ্ছিল, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছে তওবা করতে যাচ্ছিল, এখন পর্যন্ত তওবা করেনি, আমরা জাহান্নামে নিয়ে। মাইক মান কোথায় আছে? আছে ওখানে, থাক থাক। জান্নাতের ফেরেশতা বলছে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতা বলছেন জাহান্নামে নিয়ে যাব। ফেরেশতার মধ্যে তর্ক চলছে, জান্নাতের ফেরেশতা বলছে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামের বলছেন জাহান্নামে নিয়ে যাব। তর্ক বিতর্ক যখন হতে লাগলো, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ বলা হলো, আল্লাহর পক্ষ থেকে এলান করা হলো, এ ফেরেশতা তোমরা তর্ক বিতর্ক করিও না, ফাসলা নাপো, জমিন নাপো, যেখান থেকে এসেছে সেই জায়গা যদি কাছে হয় জাহান্নামে নিয়ে যাও, আর আমার ওলির দরবার যদি কাছে হয় জান্নাতে নিয়ে যাও। আর জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর নেক বান্দাদের দরবারের গুরুত্ব এই হাদিসের মধ্যে ভরা আছে। আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে নাপতে আরম্ভ করো, যেখান থেকে এসেছে ওই দিক যদি কাছে হয়, নিকটে হয়, জাহান্নামে নিয়ে যাও। আমার নেক বান্দাদের দরবার যদি কাছে হয় জান্নাতে নিয়ে যাও। ফেরেশতা যখন নাপতে আরম্ভ করেছে, আল্লাহর হুকুম হলো যেখান থেকে এসেছে ওই দিকের জমিনকে আল্লাহ বলছেন জমিন তুমি দূরে হয়ে যাও, লম্বা হয়ে যাও। ওই দিকের জমিন লম্বা হয়ে গেল। নিজের নেক বান্দাদের দিকের জমিনকে আল্লাহ যখন হুকুম করলেন জমিন তুমি কাছে হয়ে যাও, ওই জমিন সিমটে কাছে হয়ে গেল। ফেরেশতা যখন নাপলেন যেখান থেকে এসেছে ওই দিককার জমিন লম্বা হয়ে গেল, যেখানে যেত ওলিদের দরবার ওই দিককার জমিন নিকটে হয়ে গেল। আল্লাহ পাক বললেন শুনো, আব জাহান্নামে যাবে না, তোমরা তাকে জান্নাত নিয়ে যাও। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। 100 জনের হত্যাকারী তওবা করতে আল্লাহর নেক বান্দাদের দরবার যাচ্ছিল, আল্লাহ পাক তাকে জান্নাতি বানিয়ে দিলেন। 100 জনের হত্যা করার পর গুনাহ ক্ষমা কে করলো? আর জোরে বলতে হবে গুনাহ ক্ষমা করার মালিক কে? 100 জনের হত্যাকারীকে আল্লাহ মাফ করে দিলেন। বড় বড় পাপীকে আল্লাহ ক্ষমা করতে পারে, বড় বড় মহা পাপ করনেওয়ালাকে আমার আল্লাহ মাফ করে দিতে পারে। আর তুমি বলছো হুজুর সব কথা তো ঠিক বলে, অনেক তো ভালো ভালো কথা বলে, কিন্তু একটা কথা ভুল বলেছেন, তো কি হলো? আমি তাকে বলতে চাই শুনো, একজন 100 জনের হত্যাকারী ওলির মোহব্বত নিয়ে তাদের দরবারে যাচ্ছিল, আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত পাঠিয়ে দিয়েছেন। সারাবিকে আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে, জুয়ারিকে আল্লাহ চান তো ক্ষমা করে দিতে পারেন। কিন্তু শুনো, যদি পৃথিবীর মাটিতে কোন ব্যক্তি নবী মুস্তাফার শানে তাওহীন করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে একটি কিতাব লিখেছেন, সেই কিতাবের মধ্যে বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে আকার মানা, আকৃতি মানা, দেহবাদী আকীদা রাখা, এটা হচ্ছে অবৈধ, পথভ্রষ্ট, নাজায়েজ এবং হারাম আকীদা।
বিদাতি আকীদা, সুন্নাতি আকীদা হলো, শরীয়তি আকীদা হলো, নবীর দেওয়া আকীদা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আকার আকৃতি থেকে পাক। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটা কথা আপনাকে বলি বাবা, একটা যুক্তি দেওয়া হয়। যুক্তি কি? যুক্তি দেওয়া হয় যে যার আকার নাই তার অস্তিত্ব নাই। এটা হলো কি বাবা? এটা হলো যুক্তি। যার আকার নাই তার অস্তিত্ব নাই, এটা হলো যুক্তি। এখন বলেন তো বাবা, হাওয়ার আকার কেমন দেখেছেন? এই হাওয়ার আকার দেখেছেন? তাহলে যে জাহিল যুক্তি দেয় যে যার আকার নাই তার অস্তিত্ব নাই। আচ্ছা আপনারা বলেন তো, আপনি একটা চিনি খেলেন, আপনি একটু চিনি খেলেন, তো চিনিটা খেয়ে মিষ্টি লাগলো না খাট্টা লাগলো? চিনি কি হয়? চিনি মিষ্টি হয় না তিতো হয়? তো মিষ্টি যে আছে, মিষ্টি, এই মিষ্টিটার আকার আছে? কথা বলেন, মিষ্টির আকার আছে? আপনাকে একটা চামাটা চড় করে মারেন, যে বলবে যার আকার নাই তার অস্তিত্ব নাই, ওকে একটা চড় মারেন, ও বলবে যে খুব ব্যথা হচ্ছে। এই বেটা ব্যথা হচ্ছে তো দেখা। কথা বুঝতে পেরেছেন? ব্যথা হচ্ছে তো দেখাও। তুমি বলছো যার আকার নাই তার অস্তিত্ব নাই, তো তোমার গালে একটা চড় যদি মারা যায় তখন তো তোমাকে ব্যথা হবে। ব্যথার আকার আছে, তিতোর আকার আছে, মিষ্টির আকার আছে। জোরে বলতে হবে বাবা, আকার আছে। হাওয়ার আকার কেউ বলতে পারবে? তাহলে হাওয়ার অস্তিত্ব আছে না নাই? তিতোর অস্তিত্ব আছে না নাই? মিষ্টির অস্তিত্ব আছে না নাই? একটু জোরে বলেন। ব্যথার অস্তিত্ব আছে না নাই? তেমন ভাবে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আকার আকৃতি থেকে পাক, কিন্তু আমার আল্লাহর অস্তিত্ব আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? তাহলে যেই লামাযহাবী যারা আল্লাহর দেহ প্রমাণ করার জন্য যুক্তি দেয় যে যার আকার আকৃতি নাই তার অস্তিত্ব নাই, যুক্তিটা সঠিক না ভুল? যদি ভুল না বলে তোকে বাজারে ডাকবেন আর একটা পাটাস করে গালে চড় দিবেন, ওকে বলবেন ব্যথা হচ্ছে, বলবে হ্যাঁ, বলে দেখাও। দেখাতে পারবে? তাহলে এদের যুক্তি হচ্ছে জাহেলানা, ঈমান চুরি করার যুক্তি। এখন আপনাকে বলতে চাই শুনেন, আল্লাহর ব্যাপারে কেউ যদি আকার আকৃতি রাখে, যারা আল্লাহর আকার মানে লামাযহাবী, হাত বুকের উপরে বাঁধুক, আমিন জোরে বলুক। আরে যেখানে হাত বাঁধুক না কেন, আল্লাহর যদি দেহ মানে, আল্লাহর যদি আকার মানে, বুকের উপরে নাই, যদি আল্লাহর জান্নাতের পিলারে হাত বাঁধে তবুও নামাজ হবে না। কথা মনে হয় বুঝতে পারেননি? আল্লাহর আকার আকৃতি যদি মানে, আল্লাহর ব্যাপারে আকীদা খারাপ রাখে, হাত বুকের উপরে কোন কথা? সে যদি আরশে আজমের পিলারে হাত বেঁধে নামাজ পড়ে, নামাজ হবে না। কথা বুঝতে পেরেছেন? ও যেখানে হাত বানুক, ওর উপরে নামাজ ফরজই নাই, কারণ আল্লাহর দেহ মানে ও বেটার ঈমানই নাই। কথা বুঝতে পেরেছেন? তাই বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, সকলের গ্রহণযোগ্য হাওয়ালা অনেক আছেন, জাস্ট একটা হাওয়ালা দিয়ে দিই। সারা পৃথিবীতে যত নিজেকে আহলে হাদিস বলনেওয়ালা আছে তাদের গ্রহণযোগ্য মুহাদ্দিস, দেওবন্দি বলনেওয়ালা আছে তাদের গ্রহণযোগ্য মুহাদ্দিস, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান বলনেওয়ালা আছেন, তিনাদেরও গ্রহণযোগ্য মুহাদ্দিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন, লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু তাআলা তাজাসসুমু, আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে দেহুর থাকা এটা হচ্ছে অসম্ভব, হতেই পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ए बेटा इसको बात में देना, चलो अभी कोई माला वगैरह मत दो, चलो चलो बात में देना। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কি বললেন? আল্লাহর ব্যাপারে দেহ এটা অসম্ভব, হতেই পারে না। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তাই যারা আল্লাহর ব্যাপারে আকার আকৃতি মানে, দেহবাদী আকীদা রাখে, এরা হচ্ছে পথভ্রষ্ট বিদাতি, আর প্রত্যেক নতুন আকীদা হচ্ছে বিদাতি। ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া শামীর মধ্যে লিখতেছেন, প্রত্যেক নতুন আকীদা হচ্ছে বিদাত, আর প্রত্যেক বিদাত হচ্ছে জাহান্নামে। যারা নতুন আকীদা বানিয়েছে তারা হলো বিদাতি। আমল যদি বিদাত হয় ক্ষমা হতে পারে, আকীদা যদি বিদাত হয় কোনোদিন ক্ষমা হবে না। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহর যদি আকার আকৃতি না থাকে, নবী পাক আরশে আজমে গিয়ে কাকে দেখলেন? কথা বুঝতে পারছেন বাবা? আল্লাহর যদি আকার আকৃতি না থাকে, তাহলে আল্লাহ পাক আরশে আজমে গিয়ে কাকে দেখলেন?
আপনি যুক্তি দিলেন কি, কাউকে যদি একটা থাপ্পড় মারা হয় তাহলে থাপ্পড়টা থেকে ব্যথা হবে, তো ব্যথা তো দেখতে পাওয়া যায় না। চিনি খেলে মিষ্টি লাগবে, মিষ্টি তো দেখতে পাওয়া যায় না। তিতো জিনিস খেলে তিতো লাগবে, তিতো তো দেখতে পাওয়া যায় না। হাওয়া তো দেখতে পাওয়া যায় না। তাহলে নবী পাক আল্লাহকে কি করে দেখলেন? প্রশ্নটা হবে কি হবে না? আপনাকে কেউ প্রশ্ন করতে পারে, আল্লাহর ব্যাপারে আকীদা ঠিক করে নেন। আরে নামাজ পড়নেওয়ালা তোমার আকীদা ঠিক নাই। যার আকীদা ঠিক নাই তার নামাজ নাই। যার ঈমান আকীদা ঠিক আছে, নামাজ তার জন্য ফরজ আছে। ঈমান ঠিক রাখনেওয়ালা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়বে, নামাজ হয়ে যাবে। নাভির উপরে হাত বেঁধে নামাজ পড়বে, নামাজ হয়ে যাবে। কিন্তু যেই ব্যক্তির ঈমান নাই, ও নাভির নিচে বাঁধুক, নাভির উপরে বাঁধুক, বুকের উপরে বাঁধুক আর মাথার উপরে বাঁধুক, ও বেটার নামাজই ফরজ নাই। কথা বুঝতে পেরেছেন বাবা? তাহলে নবী পাক আরশে আযামে গেলেন। আল্লাহ পাক যদি নিরাকার থাকে তো দেখলেন কিভাবে? আল্লাহ পাক বলেছেন জান্নাতীরা জান্নাতে আমাকে দেখবে। আল্লাহ পাক জান্নাতীদেরকে জান্নাতে দিদার করাবেন। তো আল্লাহর যদি আকার আকৃতি না থাকে তাহলে আল্লাহ পাক কেমন করে দিদার করাবেন? কেমন করে মানুষ দেখবে? দেখার জন্য তো আকার আকৃতি লাগবে। কিন্তু বিরাদির ইসলাম, এই প্রশ্নের উত্তর জগৎ বিখ্যাত ইমাম, আকীদার ইমাম, ইমাম বাইহাকি আল আসমা ওয়াস সিফাত এই গ্রন্থের মধ্যে দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? তিনি নিজের কিতাবের মধ্যে লিখতেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য কেমন আল্লাহ কেমন করে দেখলেন, এইগুলো প্রশ্নই প্রযোজ্য নয়। কেমন শব্দটা আল্লাহর জন্য ব্যবহার করাই জায়েজ নাই। আল্লাহকে কেমন দেখলেন প্রশ্ন করাটাই নাজায়েজ। কেমন করে নাজায়েজ? বলছেন আল্লাহকে কেমন দেখলেন, তো কেমন দেখলেন কাকে বলা যাবে? যার কোনো উপমা থাকবে। কথা বুঝতে পারছেন না? যার কোনো উদাহরণ থাকবে। আর আল্লাহকে নবী পাক দেখলেন তো বলছে কেমন দেখলেন। তো কেউ যদি বলে এই বইয়ের মতন, শিরিক হবে কি হবে না? আল্লাহর তো কোনো উদাহরণ নাই। বই দিয়ে উদাহরণ দিলে শিরিক হবে, লাইট দিয়ে উদাহরণ দিলে শিরিক হবে, হাওয়া দিয়ে উদাহরণ দিলে শিরিক হবে। আল্লাহর কোন জিনিস দিয়ে উদাহরণ দেওয়া যাবে না। তাহলে উত্তর কি করে দিবেন? নবী মুস্তাফাকে আল্লাহ আরশে ডেকে নিজের দিদার করালেন। বলবে কেমন করে করালেন? আল্লাহর তো আকার আকৃতি নাই। আমি বললাম শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যথা দেখাতে পারে কি পারে না? এই জোরে বলতে হবে। মানুষকে একটা থাপ্পড় মারলে ব্যথা হয়, আমি আপনি দেখতে পাবো না। কিন্তু আল্লাহ পাক যদি এমন চোখ আমাদেরকে দিয়ে দেয়, ওই থাপ্পড়ের ব্যথা দেখার শক্তি দিয়ে দিলে দেখতে পাবো কি পাবো না? আল্লাহ দেখাতে পারে কি পারে না? তো আল্লাহর কোনো আকার নাই। নবী কেমন করে দেখলেন? আল্লাহ যেমন করে দেখালেন আমার নবী তেমন করে দেখলেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে জান্নাতীরা কেমন করে দেখবেন? আল্লাহ যেমন করে দেখাবেন জান্নাতীরা তেমন দেখবেন। তাই বলে আল্লাহর আকার মানা হারাম, আল্লাহর আকার মানা বিদআত। আর কেউ যদি মানুষের মতন হাত পাও চোখ নাক মানে, ওই ব্যক্তি কাফির ও মুরতাদ হয়ে যাবে, মুসলমান থাকতে পারে না। তাই মুসলমান হাত কোথায় বাঁধলো? সহিহ হাদিস আছে না নাই? আমিন জোরে বললেন আস্তে। আরে তুমি তোমার বাড়িতে রাখো, বেটা আগে আল্লাহর ব্যাপারে ঈমান ঠিক করো। তোমার ঈমান যদি ঠিক না থাকে, তুমি আস্তে আর জোরে কি মাইকে মুখ লাগিয়ে আমিন বললো তোমার নামাজ হবে না। কথা বুঝতে পেরেছেন বাবা? কথা বুঝতে পেরেছেন? একটা আর আপনাকে উদাহরণ দিয়ে দিচ্ছি। ইবলিস যে 6 কোটি বছর ইবাদত করেছিল, তার ইবাদত কবুল হয়েছিল না হয়নি? এই জোরে বলেন। তার ইবাদত কবুল ছিল না? আল্লাহ কবুল করার কারণেই তো তাকে জান্নাতে ভরেছিলেন। কিন্তু যখন আদমের অপমান করলো, আদম সম্পর্কে তার ধারণা খারাপ হয়ে গেল, তার আকীদা খারাপ হয়ে গেল, তারপরে কি ইবলিসের নামাজ টিকলো? ইবাদত টিকলো? 6 কোটি বছরের কবুল ইবাদত আদম নবীর ব্যাপারে আকীদা খারাপ হলে যদি ধ্বংস হয়ে যায়, যার আকীদা আল্লাহর ব্যাপারে খারাপ, বলে আল্লাহর হাত আছে, আল্লাহর পাও আছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর কান আছে, আরে যাদের আকীদা মুজাসসামাদের মতো, যাদের আকীদা হিন্দুদের মতন, তাদের ঈমান থাকতে পারে? এই জোরে বলেন, ঈমান থাকতে পারে? ইবলিসের কবুল নামাজ যদি বেকার হয়ে যায়, এ বেটার নামাজ তো এখন আল্লাহর কাছে যায়নি, কারণ ঈমানই নাই। কথা বুঝতে পারছেন কি পারেন না?
তো কবুল নামাজ যদি আদমের ব্যাপারে আকীদা খারাপ করলে ধ্বংস হয়ে যায়, তাহলে আল্লাহর ব্যাপারে যাদের আকীদা আল্লাহর দেহ আছে, জিসিম আছে, আকার আকৃতি আছে, তাদের নামাজ তো এখন পর্যন্ত খোলা হয়নি, নামায় আমাল খোলা হয়নি। স্পষ্ট প্রমাণিত হলো আদমের অসম্মান করনেওয়ালা ইবলিসের 6 কোটি বছরের কবুল ইবাদত বেকার হয়ে গেল। তো যেই ব্যক্তি আল্লাহর ব্যাপারে দেহবাদী আকীদা রাখবে তার 60 বছরের নামাজের কোনো মূল্য থাকতে পারে? এই জোরে বলেন পারে? আর যার আকীদা খারাপ তার পিছে নামাজ হবে? জোরে বলতে হবে নামাজ হবে, তার পিছে নামাজ হবে না। এখন আপনাকে বলি, আপনাদের মসজিদের ইমাম সাহেব, আমি সকালবেলা নাপিতের দোকান গেলাম, দোকান যাওয়ার পরে দাড়িকে এইভাবে ধরে একটু বেশি করে কেটে নিলাম, এতটুকু খোঁজ খোঁজ করে দাড়ি রাখলাম। আপনাদের মাদ্রাসার যোগ্য যোগ্য শিক্ষক আছেন, হাজরাত আছেন, এদিকে হাজরাত আছেন, জিজ্ঞাসা করবেন হুজুর জাহাঙ্গীর মুফতি সাহেব দাঁড়িয়ে বিড়ি রেখেছে, বাকি কেটে ফেলে দিয়েছে, তার পিছনে নামাজ হবে? তো হুজুরা বলবে কি তার পিছনে নামাজ পড়া হারাম, কারণ সে হচ্ছে ফাসিক, আর ফাসিকের তাজিম করা নাজায়েজ। আর যেই ব্যক্তিকে আপনি ইমাম বানালেন মানে তাকে আপনি সম্মান করলেন, তাহলে ফাসিকের যদি সম্মান করা নাজায়েজ হয়, তাহলে যার আকীদা খারাপ তার সম্মান করা যাবে, তাকে ইমাম বানা যাবে? একটু জোরে বলেন। কিছু লোক বলছে হুজুর ও তো নামাজ পড়ে, আমিও তো নামাজ পড়ি। ওই যে হুজুর নামাজ তো ও সূরা দিয়েই পড়ে, ও তো সাজদা করে, আল্লাহ কি করে আল্লাহু আকবারই বলে, তো নামাজটা পড়ে নিলে কি হবে? বেটা নামাজ তো ইয়াজিদও পড়তো, নামাজ তো হুসেনও পড়তেন। ইয়াজিদি 22,000 জামাতকে বাদ দিয়ে হুসেইনি 72 জনকে নিয়ে জামাত করছেন। এখন হুসেনকে জিজ্ঞাসা করেন, ইয়া হুসেন এই দিকে তো জামাত ভারী, তারাও তো রুকু করে, তারাও তো নামাজে কোরআন তেলাওয়াত করে, তারাও তো উজু করেই নামাজ পড়ে, তারাও তো কোরআনই তেলাওয়াত করে, তো তাদের পিছনে কেন পড়লেন না? ইমামে হুসেন বলবেন, শুনো, নামাজ দেখে যেও না, ঈমান দেখে যাও, আকীদা দেখে যাও। তার আকীদা যদি হুসেন ওয়ালা থাকে তার পিছে নামাজ পড়তে হবে, আকীদা যদি ইয়াজিদ ওয়ালা থাকে তাকে তালাক দিয়ে আসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কিছু লোক নাই বাবা ইয়াজিদের গুণগান করে না। বাংলাদেশে কিছু খবিজ বেরিয়েছে বলে ইয়াজিদের কোনো দোষ ছিল না, হুসেনের দোষ ছিল। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলছে ইয়াজিদের কোনো দোষ ছিল না, হুসেনের দোষ ছিল। মুহররমুল হারামের যখন মহিনা আসে, দুনিয়ার মুসলমান নবী এবং আলে নবীর প্রশংসার মাহফিল সাজায়, জিকিরের গুণগানের মাহফিল সাজায়, নবী এবং আহলে বাইতের ফজিলত শোনার জন্য, আর এ বেটারা ইয়াজিদকে বাঁচাবার মাহফিল করে। তাহলে চিন্তা করেন এদের ঈমান আছে? যে এখন ইমামে হুসেনের বিপক্ষে লড়াই করে, ওই ব্যক্তির পিছনে যারা যাবে কিয়ামতের ময়দানে ইয়াজিদের সাথে দাঁড় হবে। কথা বুঝতে পারছেন বাবা? আমরা কার পিছনে দাঁড়া হব? হুসেনের পিছনে। ইয়াজিদ জান্নাতি না হুসেন জান্নাতি? এই জোরে বলেন জান্নাতি কে? আল হাসান ওয়াল হুসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হাসান ও হুসেন। শুধু জান্নাতি নয়, জান্নাতি যুবকদের সর্দার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা কথা আপনাকে বলে দিই শর্টকাটে, যারা নিজেকে আহলে হাদিস বলে তিনাদের আকীদা হলো আল্লাহ আরশে বসে আছে। আল্লাহ কি করছে? আরশে বসে আছে। আরশ হচ্ছে আল্লাহর জায়গা। তাই দেখবেন তার একটা গজল বের করেছে, তুমি উপরে থাকো প্রভু, আমরা থাকি জমিনে। আল্লাহকে উপরওয়ালা বলা হারাম। শুধু উপরওয়ালা নিয়েতে কেউ যদি বলে নিচেওয়ালা না মনে করে তো ঈমানই থাকবে না। উপরওয়ালা তারা কেন বলে? হিন্দুদের আকীদা হলো ভগবান উপরে থাকে, আমরা ভক্ত জমিনে থাকি। ওরকম কিছু মুসলমানের আকীদা হলো, নামধারী মুসলমান, যে আল্লাহ আরশে বসে আছে, আরশ হচ্ছে আল্লাহর জায়গা, আর আমরা তার বান্দা ভক্ত জমিনে থাকি। তবে ইসলামের আকীদা হলো যেটা সারা আকাইদে নাসাবির মধ্যে স্পষ্ট লেখা আছে, লা ইয়াতামাক্কানু ফি মাকান, আল্লাহর জন্য কোনো জায়গা নাই, আল্লাহ জায়গা থেকে পাক। জায়গা সৃষ্টি না স্রষ্টা বাবা? একটু গুরুত্ব দিয়ে শুনেন আকীদার কথা। জায়গাটা সৃষ্টি না স্রষ্টা? কথা বলেন, সৃষ্টি না? আরশকে কে সৃষ্টি করেছে? কথা বলতে হবে। আরশ কে সৃষ্টি করেছে?
জান্নাত কে সৃষ্টি করেছে? আসমান কে সৃষ্টি করেছে? জমিন কে সৃষ্টি করেছে? যেই ব্যক্তি, আচ্ছা বলেন তো, যেই ব্যক্তি কম্পিউটারকে সৃষ্টি করেছেন ওই ব্যক্তি কি কম্পিউটারের ভিতর আছে না বাইরে আছে? বাইরে আছে না? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা হচ্ছে সৃষ্টির ঊর্ধ্বে। আল্লাহ আরশে বসে আছেন, আরশ হচ্ছে আল্লাহর জায়গা। এটা হচ্ছে কুফরি আকীদা। কেউ যদি আরশকে আল্লাহর মাকান মনে করে ওই ব্যক্তি কাফির, কারণ আল্লাহ হচ্ছে জায়গা থেকে পাক। কোন জায়গা, কোন মাকান আল্লাহকে বিস্তন করতে পারে না। কুল কায়নাত আল্লাহর সৃষ্টি, আর আল্লাহ হচ্ছে সৃষ্টির ঊর্ধ্বে। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝে আসছে? কেউ যদি বলে আল্লাহ আরশে বসে আছে, এর আকীদা কোথায় পেল? কোরআন পাক আল্লাহ বলছেন আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া। রহমান উনি যিনি আরশে ইস্তাওয়া করলেন। ইস্তাওয়া শব্দের অর্থ কি? ইমাম মালিক বলছেন ইস্তাওয়া আমাদের বুঝে আসবে না। আল ইস্তাওয়া গায়রু মাজহুলিন, ইস্তাওয়া হচ্ছে মাজহুল, মানুষের ব্রেনে আসবে না। ওয়াল কাইফু বিহি গায়রু মাকুলিন, আর ওয়াল কাইফিয়াত কি এটাও মানুষ বুঝতে পারবে না। ওয়া সাওয়ালু বিহি বিদআতুন, তার ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে বিদআত। ওয়া জুহুদু বিহি কাফার, আর যে কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ আরশে বসে আছে বা আল্লাহ আরশের চেয়ারে বসে আছে, ওই ব্যক্তি কুফরি করলো। তাই ইস্তেওয়া আল্লাহ আরশে করলেন, যেমন তার শানের যোগ্য, এই বলে আল্লাহ আরশে বসে আছেন বা আল্লাহ আরশের চেয়ারে বসে আছেন বা আরশ হচ্ছে আল্লাহর জায়গা, এই ধরনের কেউ যদি আকীদা রাখে ওই ব্যক্তি কাফির, মুসলমান থাকতে পারে না, কারণ আল্লাহর জন্য কোনো জায়গা নাই। কথা বুঝতে পেরেছেন বাবা? আল্লাহ জায়গা থেকে পাক। তাই এই ধরনের কুফরি আকীদা লামাযহাবীদের মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায়। দ্বিতীয় নাম্বার চলে আসেন বাবা, নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা আল্লাহ পাকের ঠিকানা পেয়েছি। আচ্ছা বলেন তো বাবা, আল্লাহ কি মিথ্যা বলতে পারে? কথা বলতে হবে। আল্লাহ কি মিথ্যা বলতে পারে? জুলুম করতে পারে? অত্যাচার করতে পারে? আল্লাহ কি ধ্বংস হতে পারে? ধ্বংস হতে পারে না। আমি আপনাকে একটা দলিল দিচ্ছি। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের প্রতি ক্ষমতা রাখেন, কুদরত রাখেন। তাহলে আপনারা বললেন যে আল্লাহ মিথ্যা বলতে পারে না, তাহলে আল্লাহ কি মিথ্যার প্রতি ক্ষমতা রাখে না? আল্লাহ কি মিথ্যার উপরে ক্ষমতা রাখে না? এখন আপনি বলবেন হুজুর রাখে, তাহলে ঈমান কিন্তু বাবা শেষ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? একটা কথা মনে রাখবেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক জিনিসের প্রতি কুদরত রাখেন, ক্ষমতা রাখেন। এর অর্থ কি? প্রত্যেক সম্ভব এবং পাক জিনিসের উপরে ক্ষমতা রাখেন। কথা বুঝতে পেরেছেন? মিথ্যা বলা পাক না না পাক? জোরে বলেন। এই মা এই মা এই মা এই কে লোকটা গো? শুনতে কিছু পাই না নাকি? এই বাবু এই বাবু এই বাবু, তুমি শুনতে পাও না? হসা আছো নাকি? সরাও। তোমরা এগুলো দিতে কেন? बाद में देगा ना मदरसे में ले जाके, जितना माला देना है। और ये माला देना जायज नहीं है ना, काचा फूल का माला देना चाहिए ना, जो कच्चा रहता है, हरा भरा रहता है। प्लास्टिक वाला फूल नहीं देना चाहिए, इसको मत दिया करो। जाग बिरादर इस्लाम, इन्नल्लाह अला कुल्ली शाइइन कदीर, আল্লাহ প্রত্যেক জিনিসের প্রতি কুদরত রাখে। তাই দেওবন্দিরা নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখলো আল্লাহ প্রত্যেক জিনিসের উপরে কুদরত রাখে, এর মানে আল্লাহ মিথ্যাও বলতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আহলে হাদিস আকীদা কি বানালো? আল্লাহ প্রত্যেক জিনিসের উপরে কুদরত রাখে মানে আল্লাহ জুলুম করতে পারে কিন্তু করে না। আল্লাহ পাক মানুষ হয়ে চলে আসলে আর আল্লাহ হতে পারবে না, মানে আল্লাহ ধ্বংস হতে পারে কিন্তু হবে না। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তবে স্পষ্ট আকীদা বুঝবেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রত্যেক জিনিসের উপরে কুদরত রাখে। এর অর্থ হচ্ছে প্রত্যেক সম্ভব জিনিসের উপরে আল্লাহ কুদরত রাখে, অসম্ভব জিনিসের উপরে নয়। মিথ্যা বলা আল্লাহর জন্য অসম্ভব, চুরি করা আল্লাহর জন্য অসম্ভব, জিনা করা আল্লাহর জন্য অসম্ভব, বাচ্চা জন্ম দেওয়া আল্লাহর জন্য অসম্ভব। এই সমস্ত জিনিস, চুরি করা, মিথ্যা বলা, বাচ্চা জন্ম দেওয়া, আপনার দাগাবাজি করা, চুগলখড়ি করা, মিথ্যা কথা বলা, তারপরে জুলুম অত্যাচার করা,
এই সমস্ত কাজ হচ্ছে ঘিন কাজ, নাকি আইবের কাজ। আর আল্লাহ প্রত্যেক আইব থেকে পাক, তাই আকীদা রাখতে হবে আল্লাহ প্রত্যেক জিনিসের উপরে ক্ষমতা রাখে। এর অর্থ হচ্ছে প্রত্যেক সম্ভব জিনিসের উপরে মিথ্যা আল্লাহর কুদরতে আসে না। মিথ্যা তাহাতে কুদরত নয়, মিথ্যা আল্লাহর কুদরতে নাই, চুগলখড়ি নাই, জুলুম অত্যাচার নাই। এটাই স্পষ্ট ভাবে আপনার বিশ্লেষণ করা আছে আকীদাতুত তাহাবীর মধ্যে, অসংখ্য কিতাবের মধ্যে। তাই যারা বলবে আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু পারে বলে না, ওই ব্যক্তি আল্লাহর কুদরতে মিথ্যা সম্ভব মানার কারণে কাফির ও মুরতাদ হয়ে যাবে, মুসলমান থাকবে না। যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ চুরি করতে পারে কিন্তু করবে না, আল্লাহ জুলুম করতে পারে কিন্তু করবে না, আল্লাহ ধ্বংস হতে পারে কিন্তু হবে না, ওই ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারে? মুসলমান হবে? আকীদা কি রাখতে হবে? আল্লাহ প্রত্যেক আইব থেকে পাক। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটি আকীদা আপনার সম্মুখে রাসূল সম্পর্কে পেশ করবে। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা